ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা এসেছি, এরপর আমার নবী সাজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতের কাছে যাওয়ার পরেও আমার নবী সাজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকায়া দিবি, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সের মুবারক তুলে না, সমান সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার শুরু হবে, আল্লাহ ডাক দিয়া কয়, নো বন্ধু গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান, ঠিক কিনা বলে? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি আমার কাছে তুলবেন, তোলার পরে আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে, বন্ধুরে, ও দুয়া বাংহার বাবা, আমার নবী, আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহর দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তবটা আবার লম্বা হয়ে যায়, সমস্যা আপনাদের বলেন। আমি গুছাইলেছি, আমি কষ্ট দিতাম না আপনাদেরকে, কষ্ট দিবার লাগে আইছি না। আমি তাড়াহুড়া করে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথায় করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে ওয়াজ করি, একটু পরে ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালায় যাইতেছি, প্রেমের সুরে কথা বলতে। কষ্ট দিতেছে আপনাদের? আরে অগহ দয়াল নবী, দয়া করো না, অগহ দয়াল, সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী, দয়া করো না, বলো ও গো দয়াল নবী, দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, আমার নবী উম্মতের সুপারিশ করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া, সুফুফ মিনাস সুফুফ, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধু রে, হাসরের ময়দানে সবাই থাকবে একটা লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এদের চেহারাটা নুরানি নুরানি, একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আজান দিছে, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ বলবে, আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়া দাও গো। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপর আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে।
আল্লাহ বলবে ও ফেরেশতা গাটটা তো উপরের দিকে, আবার গাটটা পিছন দিকে দিয়ে ভাঙ্গা দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকটা বের করবে, বান্দা বলবে আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতার কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে গেছো, আবার ঘাটটারে ভাঙ্গা ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ কি আমলনামা দিছো? ওই বান্দা তাকে দেখবে ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা তামড়া এভাবে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে ও আল্লাহ এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে দিকে ওয়াদা করেন আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্নাত সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয় এরা হলো সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ও পৃথিবীর মানুষ আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না। সব মানুষগুলো কথা নাই, চুপ। হৃদয় বিদারক বিষয়। বাতের মার যেমন করে টকবক করে আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে। বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবী বলে আমি পারবো না। জাকারিয়া নবী বলে আমি পারবো না। ইউসুফ নবী বলে আমি পারবো না। সব নবীরা বলে পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী বলবে ও নবীর উম্মত আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখায় দিতে পারি। কয় রাস্তাটা কি? এই বরাবর রাস্তায় দেখো একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। বাজান আশার আলো পাওয়ার পরে যদি আশার লাইটগুলো না জানান মোবাইলের হক আদায় হবে না। মোবাইলের ফ্ল্যাশলাইটটি জ্বালাই দিয়ে যান, ধোয়া ভাঙ্গা আজকে আমরা আলো দিয়া যাই। কথা বলেন ঠিক না বেটি? একটু আমরা আশার আলো চাই। হাসরের মাঠে নবীকে আশার আলো বানাইছি, আজকে নবীর প্রেমটা একটু বিলাইয়া দেন, দেখেন কেমন লাগে। সব মোবাইলগুলো লাইট জ্বালাই দেন। ভাইয়ের আমার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল। আরে বাবা পাগল হয়ে যান। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ